ঈদের দিনেও চলছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা। ইরান ও লেবাননকে ঘিরে সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে। জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন বেসামরিক মানুষ। ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আর তেল আবিবে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন সাধারণ নাগরিকরা। কাতারের প্রধানমন্ত্রীর দাবি, যুক্তরাষ্ট্রের ঘাঁটি নয়, কাতারের জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করেই হামলা চালাচ্ছে ইরান। বন্দর নগরী হাইফায় একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বিপ্লবী গার্ড। এদিকে লেবানন থেকে ছোড়া রকেট আঘাত হানে উত্তরাঞ্চলের শহর কিরিয়াত শোমানে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ভবন। চলমান সংঘাতের মধ্যেই তেল আবিবে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। অবিলম্বে যুদ্ধবিরতির দাবি তাদের। তারা বলছে, দীর্ঘদিনের এই সংঘাত সাধারণ মানুষের নিরাপত্তা ও ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলছে। আমরা এই যুদ্ধ আর চাই না। সরকার আমাদের জানাচ্ছে না এই যুদ্ধের লক্ষ্য কি, কতদিন চলবে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান আল থানি জানিয়েছেন, ইরানের হামলা যুক্তরাষ্ট্রের ঘাঁটি নয়, বরং কাতারের গ্যাস স্থাপনা লক্ষ্য করেই চালানো হয়েছে। এই ঘটনার পর বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত উত্তেজনা না কমলে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।